হাস্যকর বিষয় হচ্ছে যে বিশ্ববিদ্যালয়ের প্রধান হিসেবে যে উপাচার্যকে আমরা গণ্য করি, যার কাছে আমরা বিচার আচার নিয়ে যাই, তিনি ছাত্রদেরকে ফেস করতে চান না। আমাদেরকে উত্তর জানতে হয় সাংবাদিকদের মাধ্যমে। যখন স্মারকলিপিটা দিতে যাই তখন সময় দেওয়া হয়েছিল 4টা। আমরা 4টার জায়গায় 30 থেকে 40 জন মানুষ সেখানে বসেছিলাম। 5টার সময় বহুত রকম অনুরোধ বিনয় করে ভিসিকে বলা হয়েছে যে অন্তত আমাদের স্মারকলিপিটা গ্রহণ করেন। এইটা হচ্ছে প্রশাসনের প্রথম দিকে রিসিভিং দৃষ্টিভঙ্গি। তারপর যখন আমরা বললাম যে আপনারা অতি সত্বর এই যে 3টা দাবি, সেই প্রসঙ্গে আপনাদের জবাবটা দেবেন, 48 ঘন্টা সময় দেওয়া হলো। In the heart of the city rises a destination built for greatness. International Convention City, Bosundhara. Life takes a new course. তারপরে 48 ঘন্টা পেরিয়ে যাওয়ার পরে আমাদের আন্দোলনের যে প্রতিনিধি, তারা বারবার প্রশাসনিক অফিসে গিয়ে যোগাযোগ করেছেন। ভিসিকে ফোন করা হয়েছে, প্রক্টর স্যারকে ফোন করা হয়েছে, কিন্তু প্রশাসন কোনোভাবেই ফোনগুলো রিসিভও করেননি। অফিসে গিয়ে যোগাযোগ করা হলে তারাও কোনো সদুত্তর প্রদান করেনি। পরবর্তীতে আমরা সাংবাদিকদের মারফত সেই উত্তর জানতে পারি। সবথেকে হাস্যকর বিষয় হচ্ছে যে বিশ্ববিদ্যালয়ের প্রধান হিসেবে যে উপাচার্যকে আমরা গণ্য করি, যার কাছে আমরা বিচার আচার নিয়ে যাই, তিনি ছাত্রদেরকে ফেস করতে চান না। আমাদেরকে উত্তর জানতে হয় সাংবাদিকদের মাধ্যমে। আমাদেরকে উত্তর জানতে হয় একটা তৃতীয় মাধ্যমের মধ্য দিয়ে হচ্ছে সেই উত্তরটা আমাদেরকে জানতে হচ্ছে। তাহলে দেখেন, প্রশাসন কিন্তু ছাত্রীদের এই রায়টাকে গ্রহণ করতে চাচ্ছে না। এবং একই সাথে দেখেন, এটাই হচ্ছে তারা এই কাজগুলো করার প্রেক্ষিতেই কিন্তু আমরা তারপরও মনে করেছি যে আমরা শান্তিপূর্ণভাবে আমাদের সেই আন্দোলনটাকে আগাবো। এবং আমরা মনে করি যে ছাত্রদের যে বক্তব্য, সেই বক্তব্যটাকে আরও বেশি নিয়ে যাওয়ার মধ্য দিয়ে আমাদের এই কাজটা করা দরকার। এখন যেহেতু 48 ঘন্টা পেরিয়ে গেছে, ফলে আমরা হলে হলে পথসভার আয়োজন করছি। যেমন রোকেয়া হল, শামসুন্নাহার হল, একই দিনে 2টা হলে আমরা ধারাবাহিক পথসভা করব। মৈত্রী হল, বঙ্গমাতা ফজিলাতুন্নিসা মুজিব হল, এই 2টা হলে আমরা ধারাবাহিক পথসভা করব। সুফিয়া কামাল হলে ধারাবাহিক পথসভা করব। হলের ভেতরেও কিন্তু আমরা 3টা হলে মিছিল করেছিলাম। আপনারা দেখে থাকবেন যে 3টা হলে নারী শিক্ষার্থীরা নেমে পর্যন্ত গিয়েছে হলের ভেতরে। তারা ডেমনস্ট্রেশন করেছে, তারা এই আইনটাকে বাতিল করতে চাচ্ছে। তাহলে এই যে হলের ভেতরে অস্থিরতা তৈরি হয়ে আছে, হলের বাইরে হয়রানিগুলো চলতেছে, সেগুলো নিয়ে কিন্তু প্রশাসন সম্পূর্ণ মাত্রায় উদাসীন দৃষ্টিভঙ্গি পালন করছে।